তোর মতো ছেলের দরকার নেই, দিয়ে ভিডিও করতেছে আমাকে একটার পরে বলতেছে এসব করিস না, তুই আমাদের সন্তান। পরামর্শ যে করবে এতটুকু সুযোগ আমাকে দেয় নাই। সেসব দিয়ে মানে ওখান থেকে আমি যাই হোক ওই সিচুয়েশনটা পার হয়ে যায়। ওই রাতের মধ্যে আমার দরজা খুলে বাথরুমে যাওয়ার নাম করে বাসা থেকে আবার গেট টপকায় পালাই যাই। কাগজপত্র পাওয়া গেল? কিছু পাই নাই, আমাকে মারধর করছে, আমি ওটা সম্ভবই না। পরে আমি পালাই যাই, ওখানে যে মানে এতটাই মারধর করছে, নাক দিয়ে রক্ত পড়তেছিল। একজন আশ্রয় দেয় বাড়িতে এলাকারই। ও রাতটা পার হওয়ার পরে সব কিছু শুনে একে আমি ফোন দিছি শেষ অবধি যে আমি এখন কি করব। এ বললো যে তুমি বাড়িতে যাও, যে আবার সব কিছু মিটে না, যতক্ষণ না কাগজপাতি না পায় তত আমরা কিছু তো করতে পারতেছি না। আবার যারা আশ্রয় দিচ্ছেন তারাও বাড়িতে বললেন যে মারধর করিয়েন না, ছেলে মানুষ যদি কিছু করে আপনাদেরই তো ক্ষতি, একটা মিউচুয়াল করে নেন নিজেদের মধ্যে। ওই রাতে বাসায় নিয়ে যায় আবার মারধর করে, মানে বসে আছি লুঙ্গি আর একটা গেঞ্জি পরে 4-5 জন লোক এসে আমার মাইক্রোতে করে তুলে নিয়ে চলে গেল। আমি আর জানি না কোথায় নিয়ে গেল। নেশা পুনর্বাসন কেন্দ্র দেখি রিহাব সেন্টার। ওখানে যাই দেখলাম 42 জন পাগল ছাগল সব বসে, যাওয়ার সাথে আমাকে শিকল দিয়ে বেঁধে রাখছে।